ভালোবাসা। আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তোমাদের। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, ছাদে থেকেই। তো দেখো ছাদ বাগানে আমার কী কী ফুল ফুটেছে সেগুলো তো তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। এবার ছাদ বাগানে আমি ফুলগুলো তুলে এখন চলে যাব পুজোয়। প্রতিদিন সকালে আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করার চেষ্টা করি, কেননা ছাদে এত সুন্দর সকালে ফুলগুলো ফুটে থাকে, আর তারপর ছাদে এলে মনটাও ভালো লাগে। তো চলো পুজো করে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমার পুজো প্রায় হয়ে গেছে। ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে পুজো কমপ্লিট করে আমি তুলসীকে জল দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। সকালে আমার প্রতিদিনে এটাই কাজ থাকে, আগে সমস্ত মোটামুটি কাজ সেরে তারপর আমি পুজো করে তারপরে আমি রান্নাঘরে ঢুকি, ব্রেকফাস্ট করি। কেননা এটাই আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওই জন্যই আমি আগে পুজোর কাজটা না করলে একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তারপর আমার পুজো করতে অনেক দেরি হয়ে যায়। আর ব্রেকফাস্টের কথা তো বলতেই নাই, অনেকই দেরি হয়ে যায়। এরকম এক একদিন হয়েছে। ওই জন্য আমি এখন ঠিক করেছি আগে আমি তোমার দাদাভাইকে ব্রেকফাস্ট বানিয়ে স্নান করে পুজো করে ব্রেকফাস্ট বানিয়ে তারপর আমি রান্নাতে ঢুকবো। তো এখন আমি তাই করি, যদিও এখন অনেকটাই বেলা হয়ে যায়, অত সকালে হয় না, নিচে আছি, একটু নিচের কাজও থাকে, ওই জন্য একটু দেরি হয়ে যায়। তো নিচে অত অসুবিধা হয় না, যেহেতু গরমটা নিচে ঘরে অনেকটাই কম, রোদ্দুর অত আসে না, ওই জন্যই রান্না করতে দেরি হলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমি সমস্ত গুছিয়ে রান্না শুরু করি। তো এখন তুলসীকে মন্দির জল দেব পুজো শেষ করে, তারপর আমি ব্রেকফাস্টটা করব, আর কিছু রান্না আমি এগিয়েও দেব। এই প্রতিদিনে আমাদের এই কাজগুলোই থাকে, তোমাদের সামনে এগুলোই তুলে ধরি। কেননা আমাদের মেয়েদের বলতে গেলে হাউসওয়াইফদের কাজ বলতে বাড়ির মধ্যেই বেশিরভাগ। এই সব নিয়েই আমাদের সংসার, সকলকে ভালো রাখা, সবাই যেন ভালো সুস্থ থাকে, এটাই আমাদের দেখার কর্তব্য। চলো দেখতে থাকো। গুড মর্নিং, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো দেখলে ভিডিওতে অনেক আগে আমি শুরু করে ফেলেছি। পুজো হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো। একটু মুড়ি খাবার, ভীষণই গরম পড়েছে আমাদের এদিকে। তো এখন আমি ডালটা বসিয়ে দিই, প্রেসার কুকারে ডালটা বসিয়ে দেবো, ডালটা হতে থাক, আর এদিকে আমি ব্রেকফাস্টটা করে নেব। তো কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি করবো বিউলির ডাল, যেহেতু গরম ভীষণই পড়ে গেছে, ওই জন্যই বিউলির ডালটা এখন ভালো লাগছে, ওই জন্য আজকে বিউলির ডাল, আলু পোস্ত আর সজনে ডাঁটার একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হবে নিম বেগুন ভাজা। গরমের দিনে একদম গরমের মেনু চলবে। ভীষণ গরম পড়ে, সকাল থেকে এত বেশি রোদ্দুর ওঠে এদিকে। এখন নিচের ঘরে আছি বলে অতটা আমি বুঝতে পারি না গরমটা, বেশ আরাম। এখানে রান্না করতে দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু উপরে ঘরে, রান্নাঘরে উপরে ভীষণই গরম লাগে। তো চলো কি রান্না করি, কি করছি আজকে সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এখনো সবজি আমার কাটা হয়নি, সবজিগুলো কাটবো। এখন ডালটা বসিয়ে দিই, ব্রেকফাস্টটা করি, তারপর দেখো ব্রেকফাস্টে আছে আজকে মুড়ি আর বেগুন আলু ভাজা। এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আস্তে আস্তে হবে রান্না, সবকিছু হবে কিন্তু আস্তে আস্তে, কেননা এখন একটু দেরি আছে, কাটা হয়নি, রেডি করবো। সবজিগুলো না কাটলে তো রান্না করতে পারবো না, পোস্তটাও কাটা হয়নি, শিলে বাটবো, সবজিগুলো কাটবো। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে আবার আসছি তোমাদের সামনে। তাহলে আমি কি করলাম, সজনে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিলাম। সজনে ডাঁটার এই যে সর্ষে দিয়ে ঝাল, এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তার জন্য কি কি লাগবে দেখো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, মশলা তেমন কিছু লাগে না। আর এটা একটা ভাজা মশলা, এর মধ্যে শুকনো জিরে আর লঙ্কা আর এই সামান্য সর্ষে দিয়ে ভেজে, শুকনো কড়াইয়ে ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই সর্ষে বাটা লাগবে। সজনে ডাঁটার যে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, কেননা এই যারা ডাঁটা খেতে ভালোবাসো না সবজিতে, তারা অবশ্যই এই ডাঁটা এরকমভাবে করতে পারবে।
কেননা ডাঁটা খাওয়া আমাদের খুবই উপকারী, তোমরা তো সবাই জানো। তো এখন কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এটা অবশ্যই সর্ষের তেলেই হবে রান্নাটা, ওই জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম। আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন। ফোড়নটা একটু দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখনই ওর মধ্যে আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো। ডাঁটা সজনে ডাঁটা তো খুবই নরম, বেশিক্ষণ তো সিদ্ধ হতে লাগে না, রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো আমার মতো করে। তো দেখো আমি ডাঁটাটা একটু ভেজে নিলাম, 5 মিনিট মতো ডাঁটাটা ভেজে নেব। কেননা ডাঁটাটা যখনই ভাজবো ডাঁটাটা একটু শক্ত হয়ে যাবে ওপরটা, তখন খেতে ভালো লাগে। কারণ এই রেসিপিটা সজনে ডাঁটাগুলো মানে বেশি গলে গেলে একদমই ভালো লাগে না। এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পরে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে সেদ্ধ হতে দেবো। একদমই খুব সহজভাবে এটা বানানো যায়, খেতেও খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে, খেতে খুবই সুন্দর লাগবে। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, সজনে ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দেওয়ার পরে আর আমি ঢাকা দেবো না, গলে গেলে এটা একদমই ভালো লাগে না। তো একদিকে দেখবো সজনে ডাঁটার জলটাও শুকিয়ে যাবে, সর্ষে বাটাটাও ভাজা ভাজা হয়ে যাবে। এরকমভাবে তোমরা অবশ্যই করো, বসন্তকালে এটা খুবই ভালো খাওয়া, শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগে। অবশ্যই একটু মিষ্টি লাগবে, আমরা যেহেতু একটু মিষ্টি খাই, এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। যদি তোমরা না পছন্দ করো অবশ্যই স্কিপ করবে, কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, ওই জন্য একটু মিষ্টি দিলাম। তো দেখো মোটামুটি আমার হয়ে এসেছে সজনে ডাঁটার ঝালটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে এটাকে একদম নামিয়ে দেব। একদম রেডি, খুব চটজলদি এবং খেতে সুস্বাদু এই রেসিপিটা। দেখো এবার আমার রেডি হয়ে গেছে সজনে ডাঁটার ঝালটা। দেখো দেখতে এরকমই হয়েছে। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এদিকে ভাত হয়েছে, ভাতটা হচ্ছে, ভাতটা একদম সিমে কমিয়ে দিয়েছি গ্যাসটা, যাতে ভাতটা আবার ফ্যানগুলো পড়লে গ্যাসটা নোংরা হয়ে যাবে, তো ওই জন্যই। আর এদিকে রান্না কী কী করেছি সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। দেখো সজনে ডাঁটা ঝাল হয়েছে, এটা আলু দিয়ে ডাঁটা টমেটো দিয়ে পোস্ত হয়েছে, বিউলির ডাল করেছি, নিম বেগুন ভাজা করেছি, আর একটু মাছ ছিল ওটা দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি, আর দই তো আছেই। ব্যাস আমাদের লাঞ্চ মেনু এটাই। এখনও গরমের দিনে আমরা একটু হালকা পাতলাই খাই। এদিকে রান্না হয়ে গেছে, তারপর একটা কাজ করব আমি। দেখো এইগুলোকে তোমরা অনেকেই জানো, এগুলোকে হেলেঞ্চা বলে, অনেকেই তিতো হেলেঞ্চা বলে, আমরা হেঞ্চা বলি। হেঞ্চার শাক, এটা গ্রামের দিকে পাওয়া যায়, শহরের দিকে পাওয়াই যায় না, বাজারেও পায় না। তো আমি একজনকে বলেছিলাম যে গ্রাম থেকে আসে, তো আমাকে একটু এনে দেবে। তো আমাদের এক মাসি দিয়ে ও এনে দিয়েছিল, আমি যে পদ্মর এতে লাগিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, একদম বিকালবেলায় চলে এসেছি ছাদে। আর ছাদে এখন গাছগুলোয় জল দেব। তারপর এখন তো গরমের দিন, এখন একবার জল দিলে হয় না, এখন দুবার জল দিতে হয়। তাও গাছগুলো দেখো কি অবস্থা, একদম শুকিয়ে গেছে। এত রোদ্দুর, এত রোদ্দুর, গাছগুলো যে কোনো রকমে বেঁচে আছে এটা যথেষ্ট। চলো গাছগুলো জল দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। কেননা গাছগুলো জল দিতে একটু সময় লাগবে, তারপর নিচের বাগানে নিচের গাছেও জল দিতে হবে। চলো দেখতে থাকো। বিকালটাই বেশ ভালো লাগে ছাদে, দিনে যাই হোক না কেন বিকালটা খুব সুন্দর লাগে চারিদিক। এখন 5:30 বেজেই গেছে, কিন্তু এখনও চারিদিকে বেশ আলো। এখন তো সন্ধে হতে অনেকটাই দেরি আছে, চলো দেখতে থাকো। আর গরমে মুখ একদম লাল হয়ে গেছে আমার রৌদ্রে। ঠিক আছে চলো। তো এখন আমার ডিউটি হলো গাছে জল দেওয়া। প্রতিদিন সকালে এবং বিকেলে দুবেলায় আমার ডিউটি হলো গাছে জল দেওয়া। যেহেতু এখন ভীষণই রোদ্দুর, এখন বাজে 5:30, কিন্তু তবুও দেখো সূর্য আছে। আমার মুখটা তো দেখলেই কেমন লাল হয়ে গেছে, এখনও রোদ্রের আভা আছে। তো বেশি দেখলাম না, গাছগুলো জল দিয়েই নিই, কেননা সন্ধেও দিতে হবে। আবার কিছু কিছু গাছে জল দিতে একটু সময়ও লাগে। অনেকগুলো গাছ আছে তো, উপরের ছাদে নিচের ছাদে গাছে জল একটু সময় লাগে। তো ঠিক আছে, আমি গাছগুলো জল দিয়ে দিই, তারপর নিচে গিয়ে সন্ধে দেবো। তারপর আবার তোমার দাদাভাই আসবে চা করার, আবার রীতিমতো যে ডিউটি সেগুলোই হবে। তো আজকে ভিডিও আর বড় করব না। অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।